আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রাবেয়া সুলতানা ঢাকা থেকে বলছি। আজকে কিন্তু সকাল সকাল আপনাদের নিয়ে চলে এসেছি জিয়া উদ্যানে। আমার হাজব্যান্ড আমাকে বলছে আমি বাসায় থাকতে থাকতে নাকি অসুস্থ হয়ে যাচ্ছি, তো সে বলল চলো ঘুরে আসি তোমাকে নিয়ে। তো আমি তৌফিক আর আমার হাজব্যান্ড মিলে চলে আসলাম এই যে জিয়া উদ্যানে। তো ফুলগুলো নিয়ে একটু দুষ্টু করছিলাম, আর এখানে অনেক মানুষ আসে, সকাল হোক বিকাল হোক, আসলে মানুষের কোনো কমতিটাই নেই। তো ভালো লেগেছে, খারাপ লাগেনি। আমার সেই প্রিয় পরিচিত ভাবিটার সাথে দেখা, যার কথা অনেক দিন আগে শেয়ার করেছিলাম, যে আমাকে নক দিয়ে বলেছিল যে ভাবি আপনি লবণ কিনবেন কি না, কিংবা হচ্ছে আপনার চিনি লাগবে কি না, আমার কাছ থেকে নিয়েন। সেই ভাবিটাও এখানে আসে, উনি এখানে গ্রুপের সদস্য হয়েছে। আসলে জিয়া উদ্যানে কিন্তু এখন অনেক গ্রুপ আসে যারা হচ্ছে সদস্যর মতো হয়ে নেয়, এবং ওরা পিকনিক করে। প্রতি শুক্রবার ওরা নিজেরাই খাবার নিয়ে আসে, রেস্টুরেন্টে যায়, খাওয়া দাওয়া করে, এই আর কি। তো সকালবেলা ঘুরে টুরে বাসায় চলে এসেছি আপনাদের সাথে নতুন কিছু টিপস শেয়ার করার জন্য। ফ্রিজ থেকে মাছ নামিয়েছি, এখন তাড়াহুড়া করে রান্না করতে হবে। তো মাছের যে বরফটা সেটা ছুটাতে হলে আপনাকে একটু লবণ দিয়ে নিতে হবে, তাতে করে কিন্তু বরফটা দ্রুত ছুটে যাবে। পরবর্তী টিপস হচ্ছে, এখানে আমি কলিজা ভুনা করছি একটু আলু দিয়ে, আর রুটি তুলে নিচ্ছি। একটা মেলামাইনের প্লেট নয়তো বা একটা ট্রে রাখবেন, যাতে করে খুন্তিগুলো আপনি একটা জায়গায় রাখতে পারেন, এবং প্রয়োজনের সময় বারবার খুন্তি দিয়ে নেড়ে চেড়ে আবার জায়গায় রাখতে পারেন। এতে করে হবে কি, আমাদের যে রান্নার ময়লাটা সেটা চুলার মধ্যে বেশি জড়াবে না, এবং আমাদের চুলাটা একটু কম নষ্ট হবে। পরবর্তী টিপস হচ্ছে ডিম। যেহেতু সকালে নাস্তা তৈরি করেছি, ডিম তো লাগবেই। তৌফিকের জন্য দেশি মুরগির ডিম সেদ্ধ করে নিয়েছিলাম, এবং এই সেদ্ধ ডিমটাই কিন্তু আমরা একটু চামচ দিয়ে, দেখেন ভিউয়ার্স, খুব সুন্দর করে জাস্ট রাউন্ড করে চাপ দিলেই এই যে পুরো খোসাটা আলতো করে ছুটে চলে আসবে। এভাবেই কিন্তু আমরা ডিমের খোসাটা ইজিলি ছুটিয়ে নিতে পারি। তো আমার কাছে এই প্রসেসটা ভালোই লাগে, আর আমিও আপনাদের সাথে শেয়ার করেছি। কোনো ঝামেলা নাই, ডিম নষ্ট হয় না, একদম প্রপারলি এই যে ডিমের মানে খোসাটা ছুটে গিয়েছে। তো পরবর্তী ডিমটাও করে নিয়েছি এভাবে। এরপরে নাস্তা খেয়ে চলে এসেছি ডালের পর্বে, রান্না বসাবো। তো ডালটাকে বসিয়ে দিয়েছি। এখানে ডালের কথা হচ্ছে, একটা খুন্তি দিয়ে রাখবেন, তাতে করে বলক আসলে পড়ে যাবে না। এবং একটা ইম্পর্ট্যান্ট কথা হচ্ছে, আমরা যে হলুদের গুঁড়াটা দিই সেটা একটু পরে দিব, তাতে করে আমার ডালটা সেদ্ধ আগে হয়ে যাবে, তারপরে হলুদ গুঁড়া দিব। যদি হলুদ গুঁড়া আগে দিই তাহলে কিন্তু ডাল সহজে সেদ্ধ হবে না। ডাল রান্না করতে করতে চা খেতে মন চাচ্ছিল, তো এক চুলায় চা তৈরি করব। নাস্তা করেছি, ডিম খেয়েছি, তরকারি বসাবো, এখন যদি চা না খাই হবে? তো আমার গত কয়েকদিন আগে একটা মগ আমার ছেলে ভেঙে ফেলেছিল। সে হচ্ছে যে গরম চা ঢালতে ঢালতেই মগটা ফেটে গিয়েছে। তখন আমি তাকে বলেছি, আমি তোমাকে একটা টিপস শেয়ার করি, দেখো এরকম গ্লাস কিংবা মগের মধ্যে একটা চামচ দিয়ে দিতে হবে আগ থেকে, তাহলে হচ্ছে গরম চা কিংবা পানি দিলে পরে সে কাপটা বা মগটা ভেঙে যায় না। তো তখন সে এটা দেখলো যে আসলেই তো সত্যি। এরপরে আমি এই যে দুধের গুঁড়া দিয়ে চাটা রেডি করেছি, আমরা মা ছেলে চা খাবো। চা খেয়ে চলে এসেছি পরবর্তী টিপস নিয়ে, ভাত বসাতে হবে। তো এক ঢিলে দুই পাখি সবসময় আমি মারি, সেটা আপনাদের সাথে আমি অলওয়েজ শেয়ার করি। আমি জানি না আমার আপুদের কাছে আমার এই কথাগুলো ভালো লাগে কি না। যদি ভালো লাগে অবশ্যই সাপোর্ট করবেন, আমার পাশেই থাকবেন, বেল বাটনটা অন করে রাখবেন। ভাতের চাল ধুয়ে পানি কিন্তু ফেলি না, অনেক সময় পানি আমি গাছে দেই। আর এখন যেহেতু আজকে একটা টিপস শেয়ার করব, সেহেতু আমি একটা বোলের মধ্যে ভাতের যে চাল ধোয়া পানিটা সেটা রেখেছি। এবং আমাদের ঘরে স্টিলের যে বাটি চামচ এগুলো থাকবে, অনেক দিন থেকে আমরা ইউজ করেছি, একটু ঘোলাটে হয়ে গিয়েছে, সেগুলোকে চাল ধোয়া পানির মধ্যে রেখে দিবেন বেশ কিছু টাইম। আমি প্রায় 20 মিনিটের মতো এখানে রেখেছিলাম ভিজিয়ে। তারপরে এসে দেখব, আপনাদের সাথে শেয়ার করব কী অবস্থাটা হয়। দেখেন, ভাত অলরেডি বসিয়ে দিয়েছি, 20 মিনিট পরে আমি চলে আসলাম যে দেখার জন্য প্লেটটার কী অবস্থা। তো চাল ধোয়ার পানি, চালের যে ময়লাটা কিংবা আবরণটা সেটা কিন্তু প্লেটে ছিল। আর আমি একটা মানে নেটের ব্যাগ দিয়ে খুব সুন্দর করে জাস্ট একটু আলতো আলতো করে ক্লিন করে নিচ্ছি। এতে করে আমার প্লেটটা কিন্তু খুব সুন্দর চকচক করছে। ভিউয়ার্স দেখেন, একটা এক্সট্রা শাইন কিন্তু চলে এসেছে আমার এই প্লেটটার মধ্যে। আর চামচগুলো একটু চকচক করছিল। আসলে এভাবে যদি চাল ধোয়ার পানি দিয়ে আমাদের ঘরের স্টিলের জিনিসপত্রগুলো মাঝে মাঝে ক্লিন করা হয়, তাহলে কিন্তু খুবই ভালো হয়।
আর যে সব ক্লিন করার পরে যে পানিটুকু থাকবে সেটা আমি ফেলে দিয়ে আমি বোলটাকেও ভালো মতো করে ক্লিন করে নেব। এতে করে কিছু কিছু দাগ অবশ্যই উঠে যাবে। তো আমার এই টিপসের সাথে আপনারা কে কে আছেন জানাবেন। আসলে আমাদের দৈনন্দিন জীবনে সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত অনেক কাজ থাকে, আর এই কাজগুলো যদি আমরা প্রপারলি না করতে পারি কিংবা আমরা একটু বুদ্ধি খাটিয়ে না চলি তাহলে কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো না, মানে আমাদের কাজটাও দ্রুত কমপ্লিট হবে না। আমাদের কাজের সুবিধার্থে আমরা কিন্তু এই টিপসগুলো অ্যাপ্লাই করি, খামোখা কিন্তু আমরা এই টিপসগুলো নিয়ে কেউ হাঁটি না। আসলে আমাদের দৈনন্দিন জীবনে বেশ কিছু টিপসের প্রয়োজন পড়ে। আমার একদম ইম্পর্টেন্ট টিপস, হঠাৎ করে ওয়াশরুমে গেলাম, আমার চোখে সাবানগুলো পড়ছিল। আমার হেল্পিং হ্যান্ড তিব্বত 570 সাবান ইউজ করে করে এই যে এতটুকু অংশগুলো রেখে দিয়েছে, উনি কোনো কাজই করে না। হেল্পিং হ্যান্ডরা জমিদার, তাদের কাছে এগুলো মানে হচ্ছে যে ফেলনা, কিন্তু আমাদের কাছে এগুলো খুবই মূল্যবান। আমরা গৃহিণীরা চাই আমাদের যে কোনো জিনিসের সর্বোচ্চ ব্যবহার করা পর্যন্ত আমরা যেন ব্যবহার করি, মানে আমরা সে পর্যন্ত ওয়েট করি। আমরা বাঙালি, আমরা অপচয় কি পছন্দ করি? সর্বোচ্চ ব্যবহার করাটাই কিন্তু অর্থনীতির মধ্যে পড়ে এবং আমরা কিন্তু সর্বোচ্চ ব্যবহারটাই করি। তো এইখানে আমার ছেলের মোজা একটা হারিয়ে গিয়েছে, খুঁজে পাইনি, তো একটা ছিল। আমি এখন এই সাবানগুলোকে মোজার মধ্যে নিয়ে নিব। যেহেতু সাবানগুলো ইউজের পরে শক্ত হয়ে যায় লাস্ট মোমেন্টে, তো এই যে খণ্ড খণ্ড করে আমি মোজার মধ্যে নিয়ে নিয়েছি এবং একটা গিট দিয়ে নিব। সামান্য একটু পানির মধ্যে চুবিয়ে জাস্ট আপনি যেখানে প্রয়োগ করবেন সেই জায়গাটায় ডলা দিবেন। সাবানটাও এর মধ্যে থাকবে এবং সাবানটাও অত বেশি ক্ষয় হবে না এবং হাতেও এরকম লেগে লেগে ভেঙে পড়বে না, মোজার ভিতরেই থাকবে। আমি সামান্য একটু পানি দিয়েছি ভিউয়ার্স, দেখেন। এবার দেখেন কত সুন্দর করে আমি চুলাটা ক্লিন করছি। এতে করে আমরা কিন্তু একটু সঞ্চয়ী হতে পারি, কিছু টাকা আমাদের সেভ হয়। আমরা হয়তো ভীম সাবান নয়তো বা সাবানের গুঁড়া ব্যবহার করি, অনেক সময় লিকুইডটা দেই, এ থেকে আমরা বাঁচতে পারি। আমরা জাস্ট আমাদের ফেলে দেওয়া সাবানগুলো দিয়ে আমাদের প্রয়োজনীয় কাজগুলো সেরে নিতে পারি। তবে একটা ম্যাজিক কি জানেন, চুলাটা কিন্তু অনেক সুন্দর পরিষ্কার হয়েছিল, কারণ এখানে যে তিব্বত 570 সাবানটা সেটা কিন্তু যে কোনো জিনিস চকচক করতে আসলেই সহায়তা করে। এবার আমি সুন্দর করে একটা নেট দিয়ে মুছে নিচ্ছি। ভিউয়ার্স দেখেন চুলাটা কিন্তু সত্যিই চকচক করছিল। আমার লাস্ট টিপস হচ্ছে একদম লাস্ট কয়েল দিয়ে আজকে শেষ করব। কয়েল দিয়ে আমরা দৈনন্দিন জীবনে কয়েল ব্যবহার করি, আর এই কয়েলটা যদি মেলামাইনের একটা প্লেটে দেই কিংবা কাচের প্লেটে দিই কিংবা মাটির খোবাতে দিই, যাতেই দিই না কেন অনেক সময় লেগে যায়, পুড়ে যায় কিংবা ছাইগুলো চারদিকে ছিটে পড়ে যায়। আর সেই ছাইগুলো যত ছিটে না পড়ে যায় কিংবা আপনি সংরক্ষণ করতে পারেন পরবর্তী সময়ের জন্য, তাই একটা টিপস আপনাদের সাথে শেয়ার করছি। এভাবে দিলে ছাইগুলো কিন্তু পড়ে যাবে। তাই আমি তুলে নিচ্ছি। একটা টিস্যু নেবেন, সুন্দর করে র্যাপ করে দিয়ে দিবেন। এরপরে স্ট্যান্ডটা বসিয়ে দিবেন। এবার সেটা কয়েলের স্ট্যান্ড দেখ আর অন্য কিছুই দেখ, আমার কয়েলের স্ট্যান্ডটা হারিয়ে গিয়েছে। আমি আমার বাসায় একটা স্ট্যান্ড ছিল সেটাই দিয়েছি পুরাতন, এবং এখানে এখন আমি পানি দিয়ে দিব। টিস্যুটা যখন একটু ভেজা ভেজা ভাব থাকবে তখন কিন্তু আপনি কয়েল জ্বালিয়ে দিলে ছাইগুলো কিন্তু উড়ে উড়ে কোথাও যাবে না। আপনি যখন কয়েলটা জ্বালিয়ে দিবেন তখন কিন্তু ছাইটা সুন্দর এই টিস্যুটার মধ্যেই থাকবে। তো ভিউয়ার্স, আজকের টিপসগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে এবং উপকারে আসে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।